নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন রেসিপি হলো চিড়ের পরোটা। আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব চিড়ের পরোটা। তার জন্য পুর ভরানোর জন্য এই যে আলু নিয়েছি, আলুটা আমি সেদ্ধ করে নেব। বাটি চিড়ে নিয়েছি, চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব, খুব সুন্দর করে ধুয়ে নেব। চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি অল্প জল, 1 চামচ চিনি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এইভাবে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। এই যে বন্ধুরা, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মাছ খাইয়ে নেবো এইভাবে। বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, চামচে অল্প কম আছে হলুদ, দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দেবো। আলু ভেজে নেব। এই যে বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা ঠান্ডা হতে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। এই যে চিড়াটা খুব ভালোভাবে ফুলেছে। এবার আমি একটা থালা নিয়েছি, এই থালাতে আমি চিড়াটা ভালো করে মেখে নেব। করে চটকে চটকে মেখে নিতে হবে। এবার আটা দিয়ে দিচ্ছি, তোমরা ময়দাও দিতে পারো, এবার আটাও দিতে পারো। আমি তবে আটাটাই দিলাম। এবার আটা দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। বন্ধুরা, 2 চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আটাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, আমার লিচিগুলো সব কাটানো হয়ে গেছে। পুরটা ছোট ছোট করে গোল করে নেব। এই যে এইভাবে আমি গর্ত করে নিয়েছি। এবার আমি একটা পুর দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে মুড়ে নেব। এই যে বন্ধুরা, সব আমার পুর ভরানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা চাকি নিয়েছি। এবার আমি বেলে নেব। এই যে বেলে নেব, অল্প নিয়ে নিচ্ছি আটা। এবার এগুলো বেলানো হয়ে গেছে। এবার আমি তাও গ্যাসের কাছে চলে যাব, উল্টিয়ে দেবো। কতটা সুন্দরভাবে ফুলছে দেখো তোমরা চিড়ের পরোটা। এই যে কতটা সুন্দরভাবে ফুলছে, দেখছোই তো। এই যে বন্ধুরা, আমাদের চিড়ের পরোটা হয়ে গেছে। খুব সুন্দরভাবে হয়েছে। এই যে নরম, খুব সফট হয়েছে। এই যে অল্প ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। এবার বন্ধুরা, পরোটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও যে চিড়ের পরোটা কেমন হয়েছে বলে।